বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 8 মার্চে আইএলটিএস এক্সামের প্রেডিকশন বা সাজেশন নিয়ে। আপনি যদি 8 মার্চে আইএলটিএস এক্সামে পার্টিসিপেট করেন সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে বলে আমি মনে করি। এছাড়াও 3 মার্চের কম্পিউটার বেস আইএলটিএস এক্সামের একজন ক্যান্ডিডেটের রাইটিং টেস্ট 1 এবং 2 তে কি কোশ্চেন এসেছিল সেটা নিয়ে আমরা কথা বলবো। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান সেক্ষেত্রে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথেই আপনাকে ফিডব্যাক দেওয়া হবে এবং স্কোরটাও প্রোভাইড করা হবে। পাশাপাশি কি কি ভুল করছেন সেগুলোও ধরিয়ে দেওয়া হবে এবং কিভাবে ইমপ্রুভ করবেন সেটা সাজেস্ট করা হবে। এছাড়াও স্পিকিং পার্ট 1, 2, 3 এর জন্য আপনাকে সাজেশন প্রোভাইড করা হবে এবং এই সাজেশনগুলোর আনসার সহ পিডিএফ প্রোভাইড করা হবে, যেখান থেকে আপনি মেইন এক্সামে ইনশাল্লাহ কমনও পেয়ে যাবেন। সো স্পিকিং এর যেসব রিসেন্ট টপিক মেইন এক্সামে এসছে এবং স্পিকিং মক টেস্ট রিলেটেড ফিডব্যাক যা এসছে সেগুলো আপনি আমার কমিউনিটি সেকশনে চেক করলেই আসলে পেয়ে যাবেন। সো আপনি যদি আমার কাছে মক টেস্ট দিতে চান সেক্ষেত্রে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রথমে আমরা 22 তারিখের জাস্ট একটা ওভারভিউ দেখি। এর আগের লেসনে আমরা সেটা নিয়ে 22 তারিখের কোশ্চেন প্যাটার্নের রিভিউ নিয়ে ডিটেলস ডিসকাস করেছি। সো 22 তারিখের লিসেনিংটা ইজি ছিল, রিডিংটা হার্ড ছিল এবং যদি বলছি 25 সালের মধ্যে সব থেকে হার্ড ছিল 22 তারিখের। দেন রাইটিং টেস্ট 1-এ ম্যাপ ছিল, রাইটিং টেস্ট 2-তে ডিসকাস বোথ ভিউ ছিল। সো আমরা আজকে আসলে কথা বলবো 8 মার্চের প্রেডিকশন নিয়ে। সো আমার কাছে যেটা মনে হয় ওভারঅল লিসেনিংটা ইজির মধ্যেই আশা করা যায় ইনশাল্লাহ 8 তারিখে আপনারা পেয়ে যাবেন। খুব একটা আসলে মডারেট বা খুব একটা ডিফিকাল্ট লিসেনিং আপনারা পাবেন না, ইজির মধ্যেই মোটামুটি পাবেন। তবে একটা সেকশনে একটা পার্টে আসলে একটু ডিফিকাল্ট হতে পারে। এক্ষেত্রে পার্ট 1-এ 1 থেকে 10 নম্বর কোশ্চেন 1 ওয়ার্ড 1 নাম্বারে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তবে 2 ওয়ার্ডসের প্র্যাকটিসটা করে রাখা ভালো। এক্ষেত্রে প্র্যাকটিস প্লাস হেল্প করতে পারে। প্র্যাকটিস প্লাস ব্রিটিশ কাউন্সিলের একটা বই। সো এখানে প্র্যাকটিস প্লাস 1, 2, 3 আছে, জাস্ট আপনারা প্র্যাকটিস প্লাস 3টা প্র্যাকটিস করলে চলবে, এর বেশি প্রয়োজন নাই। দেন পার্ট 2 নিয়ে যদি কথা বলি, পার্ট 2-তে আপনারা এমসিকিউ প্র্যাকটিস করবেন, সাথে ম্যাপ প্র্যাকটিস করবেন। ম্যাপ দুই ধরনের, একটা ডায়াগ্রাম ম্যাপ আছে, একটা জেনারেল যেটা ম্যাপ। সো ম্যাপ নিয়ে যদি কোনো ধরনের প্রবলেম থাকে আপনি আমার প্লেলিস্টে যেতে পারেন। ম্যাপের যেই সেকশনটাতে ভিডিও আছে 10-12টার মতো, 3-4টা ভিডিও দেখলে আমার মনে হয় ম্যাপ নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। দেন ম্যাচিং টাইপ অফ কোশ্চেন সলভ করবেন অবশ্যই, সেটা হলো চুজ 2 লেটার বা ডাবল এমসিকিউ যেই নামে আপনি পরিচিত সেটা সলভ করবেন। দেন পার্ট 3-তে এমসিকিউর সাথে বক্স ম্যাচিংটা ভালোভাবে সলভ করবেন। আশা করা যায় যে এই ধরনের কোশ্চেন প্যাটার্নে আপনারা 8 তারিখ পাবেন। এবং অনেকের বক্স ম্যাচিং নিয়ে প্রবলেম থাকে, যখন একটু লং বক্স থাকে, বক্সের মধ্যে যে অপশনগুলো আছে একটু লং থাকলে প্রবলেম থাকে। এই ধরনের যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এগেই আপনি প্লেলিস্টে গেলে সেখানে বেশ কিছু বক্স ম্যাচিংয়ের ভিডিও পাবেন। বেশি না, আপনি 2-3টে বক্স ম্যাচিংয়ের আমার ভিডিও যদি দেখেন বক্স ম্যাচিংয়ের কোনো প্রবলেম থাকবে না, এটা আমি বলতে পারি। দেন পার্ট 4 নিয়ে যদি কথা বলি, পার্ট 4-এ 1 ওয়ার্ড অনলি আশা করা যায় ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো এই ধরনের একটা আসলে কোশ্চিন প্যাটার্ন পাবেন এবং মোটামুটি আমি বলবো যে ইজির মধ্যেই থাকবে। একটা সেকশনের একটা অংশ অর্থাৎ 5-6টা কোশ্চিন একটু ডিফিকাল্ট হওয়ার পসিবিলিটি আছে, বাকিগুলো আশা করা যায় ইনশাল্লাহ সহজের মধ্যে পাবেন। এক্ষেত্রে আসলে যেহেতু খুব কম সময়, লেটেস্ট প্র্যাকটিসগুলো প্র্যাকটিস করলেই হবে। এই ক্ষেত্রে 17, 18, 19 এই 3টা বই ভালোভাবে একটু দেখেন, আশা করা যায় যে এই ধরনের কোশ্চেন প্যাটার্নই আপনারা পেয়ে যাবেন। দেন আমরা কথা বলবো রিডিং নিয়ে। সো আমার কাছে যেটা মনে হয় 8 তারিখের রিডিংটা মোটামুটি আপনারা ইজি টু মডারেট লেভেলেরই মধ্যে পেয়ে যাবেন। তবে এখানে একটা কথা আছে, আমার যতটুক মনে পড়ে 2024 আসলে মার্চ মাসে প্রথম 2টা এক্সাম পরপর হয়েছিল, সেটা সম্ভবত 7 এবং 9 তারিখে ছিল। এবার যেটা 8 এবং 6 তারিখে আছে। এবং গত বছর 2টা রিডিংই আসলে মডারেট লেভেলের হয়েছিল এবং একটা হার্ডই হয়েছিল আসলে। তবে এবার তেমন হয়তো হবে না, 6 তারিখে মোটামুটি মডারেট হবে এবং 8 তারিখে ইজি টু মডারেটের মধ্যে আশা করা যায় ইনশাল্লাহ থাকবে। এক্ষেত্রে প্যাসেজ 1-এর ক্ষেত্রে আপনারা ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং ভালোভাবে প্র্যাকটিস করে গেলেই হবে, অন্যগুলো আশা করা যায় ইনশাল্লাহ দেখতে হবে না। অ্যান্ড প্যাসেজ 2-এর জন্য প্রধানত স্টেটমেন্ট ম্যাচিং আপনারা প্র্যাকটিস করবেন। দেন আপনারা লিস্ট অফ হেডিংও অবশ্যই দেখে যেতে হবে, 2টা অবশ্যই দেখে যেতে হবে, তবে প্রধান ফোকাস থাকবে অবশ্যই স্টেটমেন্ট ম্যাচিং।
দেন সামারি অবশ্যই আশা করে যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। পাশাপাশি নেম ম্যাচিংটা ভালোভাবে দেখবেন এবং ডাবল এমসিকিউ কিছুটা দেখতে পারেন, তবে ইদানিং ডাবল এমসিকিউ খুব একটা আসলে আসতেছে না। দেন প্যাসেজ 3 এর কথা যদি বলি, একদম বেসিক ক্যামব্রিজ, অর্থাৎ এমসিকিউ ইয়েস নো নট গিভেন এবং সামারি উইথ বক্স। অর্থাৎ আমি যদি বলি যে 8 তারিখের এক্সামটার রিডিংটা বেসিক একটা ক্যামব্রিজ লেভেলের রিডিং এর মতোই হবে। অর্থাৎ একটা প্যাসেজ খুব সহজ, আরেকটা প্রসেস কিছুটা মডারেট, আরেকটা লাস্ট প্যাসেজটা বা একটা প্যাসেজ একটু মডারেট টু হার্ডের দিকে থাকবে। এই ধরনের একটা রিডিং আপনারা পাবেন বলে আমি মনে করি 8 তারিখে। অ্যান্ড রাইটিং টেস্ট 1 এর ক্ষেত্রে যদি বলি 6 তারিখ এবং 8 তারিখ দুইটার কথা একবারই আমি বলি, এর আগেও যদিও 6 তারিখের কথা বলেছিলাম। রাইটিং টেস্ট 1 এর ক্ষেত্রে আপনারা 6 তারিখের জন্য, আবার বলছি 6 তারিখের জন্য বার চার্ট, পাই চার্ট এবং কম্বাইন এবং সর্বশেষ টেবিল, এই 4টা টাইপ আপনারা প্র্যাকটিস করে গেলেই আশা করা যায় ইনশাল্লাহ হবে। তবে 8 তারিখের ক্ষেত্রে আমি যদি বলি যে 6 তারিখে যেটা আসবে সেটা অবশ্যই বাদ দিয়ে প্র্যাকটিস করবেন। এই ক্ষেত্রে আসলে 6 তারিখে যেটা বললাম 4টার কথা, এইগুলো মধ্যে একটা আশা করা যায় 6 তারিখে থাকবে, সেটা সেক্ষেত্রে ওটা বাদ দিয়ে 8 তারিখের জন্য আপনাকে দেখতে হবে। তবে 8 তারিখের জন্য আমি যদি বলি যে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ম্যাপ বা প্রসেস এটা আপনাকে দেখতেই হবে, মাস্ট। দেন টেবিল আপনারা দেখবেন, পাই চার্ট, লাইন গ্রাফ এবং সর্বশেষ বার চার্ট। সো এই 5টা আপাতত প্র্যাকটিসের মধ্যেই রাখেন এবং সর্বশেষ শেষের দিকে এসে 6 তারিখে যেটা আসবে সেটা বাদ দিয়ে আপনারা বাকিটা দেখবেন। অ্যান্ড রাইটিং টেস্ট 2 নিয়ে যদি কথা বলি, 6 তারিখ বা 8 তারিখ দুইটার ক্ষেত্রেই অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, অর্থাৎ অপিনিয়ন বেস এসে আসার পসিবিলিটি খুবই হাই থাকবে। আবার বলছি 6 এবং 8 তারিখ দুটোতেই অপিনিয়ন বেস এসে আসার পসিবিলিটি খুবই হাই থাকবে। পাশাপাশি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আর প্রবলেম সলিউশন, এই 2 তারিখের জন্য এই 3 ধরনের এসে প্র্যাকটিস করলেই আশা করা যায় হবে। ডিসকাশন আসার পসিবিলিটি আছে, তবে সেটা আসলে খুবই কম। আর আমি গত 1 বছরের উপর রিভিউ করে যেসব টপিক আসলে আমি পেয়েছি সেটা হলো 6 তারিখে আপনারা প্রধান ফোকাস আসলে দিতে পারেন এডুকেশন, চিলড্রেন, ইয়াং এবং ওল্ডদের মধ্যে যে ডিফারেন্স আছে সেগুলো নিয়ে একটা টপিকে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এই টপিকটা ভালোভাবে পড়বেন, এডুকেশন অ্যান্ড চিলড্রেন। দেন আপনারা দেখতে পারেন গভর্নমেন্ট স্পেন্ডিং নিয়ে, অর্থাৎ ইকোনমিক্স রিলেটেড যে টপিকটা আছে সেটা দেখতে পারেন। ইকোনমিক্স রিলেটেডের মধ্যে এখানে আসলে আরও যে জিনিসটা আছে, জব আছে, জব অ্যান্ড সাকসেস নিয়ে আছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে। দেন সোসাইটির ক্ষেত্রে দেখতে পারেন সোসাইটি অ্যান্ড কালচার বা সোশ্যাল স্কিল যেগুলো আছে সেগুলোর উপর প্র্যাকটিস করতে পারেন। পাশাপাশি স্পোর্টস বা আউটডোর অ্যাক্টিভিটি নিয়ে দেখা যেতে পারে। পাশাপাশি আসলে যেটা করবেন সেটা হলো যে আপনারা টেকনোলজি রিলেটেড একটু দেখবেন, টেক রিলেটেড, ক্রাইম, নিউজ পেপার। অ্যান্ড পাশাপাশি হিস্ট্রি দেখা যেতে পারে কিছুটা, তবে হিস্ট্রির পসিবিলিটি কম। ট্যুরিজম অ্যান্ড হিস্ট্রিকে আসলে একটু সাইডে রাখা যেতে পারে এক্ষেত্রে, আর অন্যগুলোর ক্ষেত্রে একটু ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। আর হেলথ নিয়ে যেখানে এই টপিকটা আছে, সো হেলদি লাইফস্টাইল নিয়ে একটা দুইটা স্যাম্পল পড়া যেতে পারে। সো ওভারঅল আসলে এই টপিকগুলোর উপর প্রিপারেশন নিলে আশা করা যায় যে এই টপিকগুলোর মধ্যেই পাবেন, মিস হওয়ার পসিবিলিটি থাকবে না। অ্যান্ড স্পিকিং নিয়ে যদি আসলে কথা বলি, স্পিকিং ওভারঅল মোটামুটি ইদানিং যেটা হচ্ছে যে পার্ট 1 খুবই সহজ হচ্ছে। পার্ট 1 নিয়ে আসলে খুব একটা প্যারায় আপনারা পড়বেন না, তবে পার্ট 2 নিয়ে যেটা হচ্ছে, পার্ট 2তে আসলে ইদানিং কোশ্চেনগুলো ভাই আমি যদি বলি মডারেট হচ্ছে কিছুটা, বা কিছুটা মডিফাই হচ্ছে। সব সময় এটা 15 ডেজ পর পর কিছুটা মডিফাই হচ্ছে। আপনি যেই কোশ্চেনটা পড়তেছেন বা যেই কিউ কার্ডটা আপনি পড়তেছেন সেই কিউ কার্ডটার আনসারই কিন্তু কিউ কার্ডটা অন্যভাবে প্রেজেন্ট করতেছে। এই জিনিসটা মাথায় একটু রাখবেন, তাহলে সেটা ভালো হবে। আপনি মার্কার প্র্যাকটিস করলে আসলে প্রথম 50-60টা দেখতে পারেন, তবে এখানে 100% এমন না যে 100% আপনি কমন পড়ার পসিবিলিটি থাকবে, অ্যাটলিস্ট 90% পসিবিলিটি থাকবে। সো 1 থেকে 60টার মধ্যে দেখতে পারেন। আপনি যদি মক আমার কাছে দেন সেক্ষেত্রে আপনাকে তো আসলে একটা পিডিএফই প্রোভাইড করা হবে রাইটিং টেস্ট স্পিকিং পার্ট 1 এবং 2 এর জন্য, যেখান থেকে আশা করে যে ইনশাআল্লাহ আপনি কমনও পেয়ে যাবেন। সো ওভারঅল এই গেল আসলে 8 তারিখের প্রেডিকশন, এবং রাইটিং আমরা 6 এবং 8 2 দিনের আসলে ডিসকাস করেছি। সো একটু যদি মাথায় না খেলে তাহলে আরেকবার একটু রাইটিং টেস্ট 1 এবং 2 এর ব্যাপারটা দেখে নেবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।